আলহামদুলিল্লাহ, শাহবাগী উপদেষ্টা ফারুকীকে সরিয়ে আগামীকালকের ভিতরে সরিয়ে নাকি ওখানে বসানো হবে আমাদের পরম শ্রদ্ধেয় স্যার জনাব আসিফ মাহতাব স্যারকে, যিনি ওই স্বৈর শাসকের আমলে আয়না ঘরে গিয়েছিলেন, কারাবন্দী হয়েছিলেন, রিমান্ডে গিয়েছিলেন। আমাদের সেই সকলের প্রিয় আসিফ মাহতাব স্যারকে আমরা দেখতে পাবো উপদেষ্টা হিসেবে, একজন মন্ত্রী হিসেবে ইনশাআল্লাহ। আমাদের মুসলিমদের এবং ধর্মপ্রাণ মুসলমানদের এটা গর্বের বিষয় যে আসিফ মাহতাব স্যারের মতো একজন সুনামধন্য ব্যক্তিকে আমরা উপদেষ্টা পদে দেখতে পাবো, এবং সেই সাথে আমরা শাহবাগী উপদেষ্টা ফারুকীকে এই মন্ত্রী পরিষদে দেখতে পাবো না। এটাও আমাদের ভাবতেই ভালো লাগে, কারণ 2013 সালে যখন হেফাজতের ওই আন্দোলনের সময় রাত 2-3টের দিকে পুলিশ, ভারতীয় বাহিনী সবাই মিলে গুলিবর্ষণ করে আমাদের হেফাজতের অসংখ্য কর্মীকে হত্যা করেছিল এবং তাদেরকে পঙ্গু করেছিল এবং তাদেরকে গুম করেছিল। তারপরে এই ফারুকী সেখানে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিল, জঞ্জাল মুক্ত শাপলা চত্বর। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন শাপলা চত্বরে যারা গিয়েছিলেন, যারা ছিলেন, যারা আন্দোলন করেছিলেন, তারা ছিল জঞ্জাল। এই নাস্তিক শাহবাগীকে কিভাবে মন্ত্রী বানায়? ডক্টর ইউনূসের বোঝা উচিত, জনগণের মাইন্ডেড বোঝা উচিত, আন্দোলনের স্পিরিটই বোঝা উচিত। আন্দোলন কেন হয়েছিল? শুধুমাত্র আওয়ামী লীগকে হটানোর জন্যই আন্দোলনটা ছিল না। আন্দোলন ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলন ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, এই আন্দোলন ছিল সত্য প্রতিষ্ঠার জন্য। যদি আজকেও সেই আন্দোলনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা না হয়, সত্য প্রতিষ্ঠা না হয়, তাহলে 2000 মানুষের জীবনের কি মূল্য রয়েছে? যদি এই 24-এর আন্দোলনের মাধ্যমে যদি সত্য ন্যায় প্রতিষ্ঠিত না হয়, যদি মানুষ তাদের অধিকার ফিরে না পায়, তাহলে 30,000 মানুষ যে পঙ্গু বরণ করেছিল, তাহলে এই 30,000 মানুষের পঙ্গুত্ব বরণ করার কি মর্মার্থ রয়েছে? কেন তারা পঙ্গু হয়েছে? কেন তারা চোখ হারিয়েছে? কেন তারা পা হারিয়েছে? কেন তারা ভাই হারিয়েছে? কেন তারা বোন হারিয়েছে? কেন তারা বাবা হারিয়েছে অথবা মা হারিয়েছে? আমরা এই সমাজকে নতুন করে বিনির্মাণ করতে চাই এবং নতুন এই সমাজকে আমরা সত্য ন্যায় দিয়ে ভরে দিতে চাই, যেখানে একজন গরিব, কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি সবাই পাবে তাদের ন্যায্য বিচার এবং পাবে ন্যায্য অধিকার।